कुछ 22-23 साल कारी साल सब बाबा कारी साल सब আপনার দাদা পীরের সাল সব অন্য কারো নয় কি বলেন বুঝছেন না এটা আমার কায়েম করা নেই আপনার কায়েম করা নেই আপনার দাদা পীর কায়েম করে গেছেন হ্যাঁ এই সাল সব তিনি বলে গেলেন হ্যাঁ যাহাতে যাহাতে আল্লাহ পাক এই সাল সব কায়েম রাখেন আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ দেখা শোনা রক্ষণাবেক্ষণ করিবে খালি ছেলেদের উপর দিয়ে গেছে কি না খলিফা পুত্র খলিফা কি বলেন মুরিদগণ সবার উপর দায়িত্ব দিয়ে গেছে এই সবের দিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন কি বাবা লক্ষ লক্ষ মানুষ আজ দরবারে যাচ্ছে ঠিক তাহলে কি লক্ষ লক্ষ মানুষ তারা যাচ্ছে হ্যাঁ 3 দিনই সালসব হচ্ছে 3 দিন ধরে দোয়া চা হচ্ছে আপনাদের আমাদের সকল মা বাপ মুরব্বীদের রূহ মোবারক আল্লাহ সবটা পৌঁছে দিয়ে থাকেন বলুন সুবহানাল্লাহ দাদা পীর কি বলে গেছে তিনি বলে গেছে আমার বংশের ছেলেরা আমার খলিফার ছেলেরা খলিফারা যদি আমার মতদর্শের বাইরে চলে তোমরা তাদের কাছে যাবে না ধারে বাড়ে যাবে না তাদের কথা নেবে না মানবে না তাদের কাছে দূরে সরে যাবে এই কথা ঠিক না বেটিকো ওসিয়তের কথা তিনি বলে গেছেন কথা বলেন না আর মাশাআল্লাহ আল্লাহ সব নেক করেন আল্লাহ হেফাজত করেন এই বাপের ধোঁয়া নিলে এই তকদির খোলে না খোলে নে এই তকদির খোলে না খোলে নে হ্যাঁ আমার দাদা দোয়া করেছিল আমার বাপকে দোয়া করেছিল আমার বাপ বলেছিলেন যে দাদা পীর বলেছেন আব্বাজান আমি জুলফিকার ভালো এলেম কালাম শিখতে পাচ্ছি না আপনি তো আমার বাপ পীর মুর্শিদের দোয়া করুন না এই কথাটা শুনে দাদা হুজুরকে মনটা খুশি হয়ে গেল খুশ হয়ে গেল তখন দাদারা বলেছেন কি বড় দাদি আম্মা যেন বলেছে এই ভাতটা খেয়েছি না আমি এই এঁটোগুলো রেখে দাও কল্লাটা রেখে দাও জুলফিকার এলে খেতে দেবে হুজুর কেবল এসে হাজির হলেন বাড়িতে আর দাদা তক্তপোর বসেছিলেন এমন সব ভাতটা দিলেন খেচ্ছেন আর বলছেন হুজুর আমি তো খুব একটা এলেম কালাম শিখতে পারছি না আপনি আমার পীর হচ্ছেন মুর্শিদ দোয়া করুন এই কথাটা দাদা হুজুরকে শুনে খুব বড় মনটা খুশি হয়ে গেল কি বললেন জুলফিকার আমি দোয়া করছি আল্লাহ বড় আলেম করবে আর তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে সওয়ারি মানে গাড়ি বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছো এই দাদার দোয়া এত বড় আলেম করেছিল আমার পীর সাহেবকে দাদা ছোট হুজুরকে কারো ঘরে গর্দান মাজাল ছিল না সামনে একটা কথাবার্তা বলে এত বড় আলেম করেছেন আর সওয়ারি মানে গাড়ি বুঝতে পারছেন না সবসময় 2-3টে গাড়ি লেগেছে সেই দোয়া আজকে আমার বাড়ির ভিতরে কি প্রায় 100 জনের কি 150 জন ক্যান্ডিডেট হ্যাঁ কিনা বলুন তো মামা হ্যাঁ ভাই ভাইপো নাতি পুতা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে প্রত্যেকটা ভাইয়ের গাড়ি ঘোড়া আছে না নেই গো সব গাড়িতে ছুটছে সব সময় দিনের কাজে ইসলামের কাজে শরীয়তের কাজে সব সময় ছুটছে না ছোটে নেই বুঝতে পারছেন না আর দাদা পীরকে দোয়া করেছিল কে দাদা পীরকে বাবা রসুলের নামা সুবি ফাতেলি ওয়াইসি রহমাতুল্লাহ দোয়া করেছিলেন হ্যাঁ উজল পুকুর হ্যাঁ উজল পুকুরে আপনার দাদা পীর গেছেন কি ওখানে পীর সাহেব আসছেন লেস্তে গেছেন আপনার দাদা পীর দাঁড়িয়ে আছেন রসুলের নাম আসিফ ফাতেলি রহমাতুল্লাহ হাজির হয়ে গেলেন হওয়ার পরে পালকিতে তুলে নিলেন আপনার দাদা পীর গাঁটলি পুটলি হ্যাঁ জুতো সব নিয়ে মাথায় করে নিয়ে আসছেন গ্রামের কিছু মানুষ ভালো মন্দ আছে না নেই গো হ্যাঁ কিছু শয়তান মার্কা আছে বাবা আবু জেহেল মার্কা বুঝতে থাকবে না হ্যাঁ আবু জেহেল মার্কা আছে ভালো দেখতে পাবে না এখনো আছে বুঝতে পারছেন সব কিনা আবু জেহেল মার্কা তাই বলছে দেখ আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে জুতো মাথায় করে নিয়ে যাচ্ছে এই কথাটা আমার দাদা পীরের হ্যাঁ কানে পড়ে গেল দরবার শরীফে শিব ফাতেলি ওয়াইসি রহমাতুল্লাহ নাওয়ালেন বাবা আবু বকর শুনে যাও যে হুজুর বলেন হ্যাঁ পীর সাহেব রেখেছে আরে বাপরে বাপ বাবা আবু বকর তুমি তো খুব গরিব হ্যাঁ ধরো 1 টাকা ধরো এই টাকা রেখে দাও নাড়া রাজা সেই জমানা রূপোর টাকা আমি দোয়া করছি তোমার জন্য তুমি জঙ্গলে চলে গেলে অর্থ পয়সা জঙ্গলে তোমার পিছনে ছুটবে বলুন সুবহানাল্লাহ বুঝছেন আর তুমি আমার জুতো মাথায় করে লেসছো বলে আর বলছে আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে জুতো মাথায় করে দোয়া করছি বাংলা সবের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে বলুন সুবহানাল্লাহ
যার যেমন তৌফিক হয় বাবা দেয়, ঠিক তো নাকি? আমরা কাউকে জোর জবরদস্তি করি ভাই জান না, আমরা কি বলি ইসাল সাহেব যাই তোমার যাবে বাবা, হ্যাঁ যার যেমন তৌফিক হবে ইসাল সাহেব দিয়ে শরিক হয়ে যাবে। দাদা ইসাল শরিক, বহুত লক্ষ লক্ষ মানুষ, তাদের সব ব্যবস্থা করতে হয়। আপনারা আমার বাড়ি গেছেন, ইসাল সাহেব খেয়েছেন, আমার কি অবস্থা হয় না ইসাল তো আপনারা জানেন, আমাকে বলতে হবে কেন? কি বুঝলেন কি চলে আমার বাড়িতে, বুঝলেন না? মাশাআল্লাহ দাদা পীরের দোয়া চেষ্টা করি খুব ভাইজান, আপনাদের খেদমত করার জন্য আমি চেষ্টা করি, কথা বুঝলেন না? আমার যদি বাবুচি যদি রান্না না করে, সে যদি মানে হেঁপিয়ে বসে যায়, আমার আর কিছু করার আছে? হ্যাঁ, বাবুচিরা বসে যাচ্ছে রান্না করে, বাবুচি রাঁধতে যেন আমার আর কিছু করার নেই, বুঝলেন না? 3টে বাবুচি থাকে আমার, বুঝলেন? মাশাআল্লাহ, যাই হোক মাশাআল্লাহ, খেয়াল রাখবেন। আর চেষ্টা করছি আরও পরিষেবা যাতে দেওয়া যায় মানুষের। হ্যাঁ, গত বছরে পয়লা ওখানে নেই, আমি বলেছিলাম বাবা ঘাটের জন্য বড্ড কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ দোয়া করেন না, আমি জানি যাতে ঘাটটা করতে পারি। 7 বিঘা পুকুরটা 7 বিঘা আছে, এই মাথা থেকে সেই মাথা বুঝে দেখেছেন তো, সব সানের ঘাট করে হাজার হাজার মানুষ দরবারে আছে, সবাই গোসল করবে, উজু করবে, নামাজ পড়বে, কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সব দেয়, ওই ওসিলায় যদি আল্লাহ জান্নাতে দেয়, কি বাবা আমাদের আর কি আছে বলেন? আর দাদা পীরের নামে মসজিদ আবু বকর, কি বুঝলেন? আল্লাহ করাচ্ছেন। হ্যাঁ, রাজস্থান থেকে সব মিস্ত্রি, রাজস্থানের মিস্ত্রি 11টা মিস্ত্রি আছে, আর মাশাআল্লাহ পাথরটা সব রাজস্থান থেকে এনে দিয়েছি আমি, প্রায় কিছু কম বেশি 2.5 মাস কাজ চলছে ভাইজান। আল্লাহর হুকুম, আল্লাহ করেন, আল্লাহ দয়া, আল্লাহ কবুল করেন, কি বুঝলেন? সবচেয়ে বড় কথা আল্লাহ যাতে কবুল করেন। দেখে মনে হবে মসজিদটা ছোট পারা, কিন্তু ছোট হলে কি হবে, ওর আয়তনটা বিশাল। আমি ছোট কেন করলাম? যদি বড় করে এই জায়গাটা মরে যাবে, বুঝলেন? জায়গাটা শর্ট হয়ে যাবে, জায়গাটা শর্ট হয়ে চাই যে ঘর বাড়ি করে শর্ট হয়ে যাচ্ছে, লোক দাঁড়াবে কোথা, বুঝলেন না? যাকে মসজিদটা একটু ছোট করে দিয়েছি, আয়তনটা পুরো আমার খামারকে দিয়ে সমস্ত লোক একসঙ্গে নামাজ পড়বে। হ্যাঁ, 10,000 20,000 15,000 লোক একসঙ্গে সব নামাজ পড়বে, বুঝলেন না? সেই জন্য আমি ওইভাবে করেছি ভাই। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ খুশি হয়। আপনারা তো খুশি তো? কে বাবা খুশি তো? আর আপনারা খুশি হলে ইনশাআল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হলেই যেদিন তিনি আমার উপর দয়া করেন, এছাড়া আমার কিচ্ছু নেই ভাইজান, মাশাআল্লাহ। যাই হোক মাশাআল্লাহ, নবীর আদর্শ ভালোবাসা শিক্ষা, এটা ধরে থাকবেন, কি বুঝলেন? কথা বলেন না? আল্লাহ নবীর অত্যাচার শুরু হয়েছিল বাবা, নবীকে মেরেছেন, কেটেছেন, অত্যাচার করেছেন, নবী কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে চলে গেল বাবা। নবী কাঁদতে কাঁদতে মক্কা যখন ছেড়ে চলে গেল, মক্কায় জায়গা দিল না। নবী চলে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা তুমি দখল করো। ভাইরা নবী কি বললেন, আমার সাহাবারা ওমর, হামজা, বেলাল, আবু বকর, উসমান, তোমরা তৈরি হও, মক্কা দখল করতে হবে। মক্কার মানুষ আমাকে ভালোবাসে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে, মহব্বত করে। মক্কার মানুষের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, এই মক্কার মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে হাঁক মারলেন নবী। মারার পড়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গণেরা আল্লাহ নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়ে গেলেন, তৈরি হয়ে বললেন কি হবে? নবীকে তো তেড়িয়ে দিলে, এইবারে বুঝতেছেন না, পানি গরম হয়ে যাবে। আর যুদ্ধ করার কথাটা কে বললে? মক্কা দখল করার কথা কে বললে? মাথায় যেচ্ছে নাকি বলছি, কোথা আছেন আপনারা? মক্কা দখল করার কথা কে বললে? আল্লাহ বললে। আল্লাহ কে বললে? আল্লাহ বললেন নবী যাও মক্কা দখল করো। তার দখল হবে না? হবে না বুঝতেছেন না? আল্লাহ ঝড় দিয়ে তো মক্কা দখল করতে পারে, সব তো কানা করতে পারে না। আল্লাহ একটা সিস্টেম চাইছে, ন্যায়ের করে, লড়াই করে, কিভাবে? ভাইরা দোস্তরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি? মক্কা দখল করতে হয় বাবাইরাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গণের লাভ দিয়ে পড়ল মক্কায়। হলো না, যুদ্ধ শুরু হয়ে গেল, মারে ধমকে ছন্ন ছাড়া হয়ে গেল। ভাইরা দোস্তরা, মক্কার জমিন লালে লাল হয়ে গেল।
মানুষকে ছড়িয়ে ফেললেন। বাবাজি ভাইয়েরা দোস্তরা, ছড়িয়ে ফেলার পরেতে মক্কা দখল হয়ে যাওয়ার পরেতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি বললেন, আয় আমার মক্কাবাসীরা, আয় আমার স্বদেশবাসীরা, আমার পৃথিবীবাসীরা, নির্ভয়ে সুখে শান্তির সঙ্গে তোমরা বসবাস করো, বসবাস করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। নবী ক্ষমা করেছে না করেনি? করেছে না করেনি? নবী ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পরেতে বাবাজি ভাইয়েরা দোস্তরা কি হলো? ভাইয়েরা দোস্তরা, নবী আমার তলোয়ারের দ্বারা ইসলাম কবুল করে না, নবীর আদর্শ থেকে ইসলাম কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কি ভাবছে? আজকে আপনি তাড়িয়ে দিচ্ছেন আমাকে, কালকে তো আমি আসবো না, আসবো না ঘরে। হাঁকি না বলুন তো বাবা, কথাটা বোঝার চেষ্টা করবেন আপনারা, কিছু মনে করবেন না যে এই ব্যাপারটা কি বলছে। আমি কি বলি, জ্ঞানের জন্য বলছি। নবীকে তাড়িয়ে দিল কারা? আজকে চিন্তা করুন, যারা তাড়িয়ে দিল কোথা গেল? আর নবী কি করলেন? এসে কি করলেন? বদদোয়া করলেন? না না, তিনি দোয়া করে বললেন তোমরা সুখে শান্তির সঙ্গে বসবাস করো, আমি নবী মুহাম্মদ কোনো প্রতিশোধ নেব না। আল্লাহ সকলকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আজকে আমরা যাকে তাড়াচ্ছি কে? সে আমার ভাই, আমার ছেলে, আমার চাচা, আমার ভাইপো, আমার পৃথিবীবাসী ভাই, গ্রামবাসী ভাই। তারপর আমি টাকার লোভে পড়ে, হয়তো অর্থ লোভে পড়ে হিংসায় তাড়িয়ে দিলাম। সে দেশ ছেড়ে চলে গেল, ঘর ছেড়ে চলে গেল, বাচ্চা নিয়ে চলে গেল। সে কষ্ট পাচ্ছে। একদিন না একদিন সে দেশে আসবে না, আসবে না বলুন? আসবে না, আসবে না, আসবে তো। তার তখন কি পরিস্থিতিটা ঘটবে বলুন? কে শেখালে, কে বললে, কে যুক্তি দিলে? তাড়াবার যুক্তিটা কে দিলে? মারার যুক্তিটা কে দিলে? ভাইরা দোস্তরা, সুপরিকল্পিতভাবে নিজের মধ্যে একটা আগুন লেগিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে তারা। হাঁকি না বলুন? বলুন হাঁকি না বলুন? অতএব আমি বলতে চাই, পাঁচ সামলে চলুন। খবরদার, খবরদার, ভুল বুঝাবুঝি হবে আমাদের ভিতরে, আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি হবে। আমরা নিজেরা বসে ইসলাহ করে নেবো, মীমাংসা করে নেবো। এই কথাটা আমার আল্লাহ বলে দিলেন। জোরে হবে না, জোরে হবে না। হ্যাঁ, মানুষ ভুল করবে, মানুষ ভুল করবে। কে করবে ভুল? ফেরেশতা ভুল করবে না, মানুষ ভুল করবে। মানুষকে ভুলটা বোঝার জন্যে আল্লাহ বলে তোমরা নিজেরা বসে ইসলাহ করে লে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, আপনারা সমস্ত কিছু করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন। আর আপনার নামাজ রোজা করে যে আপনারা এইসব কাজগুলো করেন, তাহলে কি হলো? নামাজ পড়ে লাভ কি হলো? রোজা রেখে লাভ কি হলো? আমল করে লাভ কি হলো আমাদের? হ্যাঁ কিনা বলুন তো ভাইজান? 10 মণ দুধ, 10 মণ দুধ, 10 মণ দুধে 1 ফোঁটা গোরক্ষছ না যে ফেলে দেওয়া হয়, দুধ খাওয়া যাবে তো? এই বাবা, খাওয়া যাবে তো? হ্যাঁ, সব গেল তো, 10 মণ দুধ বরবাদ হয়ে গেল। ও দুধ খাওয়া যাবে না। 40 বছর ইবাদত করছেন, 30 বছর ইবাদত করছেন, 50 বছর ইবাদত করছেন আপনারা। হ্যাঁ, 80 বছর ইবাদত করলেন, করে নিয়ে একদিন বসে গপ 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 করে হারাম খেলেন, গপ গপ করে হারাম খেয়ে ফেললেন। কি হলো বলুন? কি হলো বলুন? 80 বছর ইবাদতটা সব বন্ধ করে দিলেন। এটা মাথায় ঢুকলো না আপনাদের? জ্ঞানে এলো না? চিন্তা করলেন না? বাবা, ভুল বললাম কথাটা? হ্যাঁ, একটু বুঝে ফিরে চলবেন ইনশাল্লাহ। নিজের ঈমান, আমার ইজ্জতটা বাঁচান আপনারা, ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী প্রথম যখন মক্কা থেকে মদিনায় আসছে, মক্কা শরীফ থেকে মদিনায় রাসূলুল্লাহ যাবেন। কখনো জীবনে মদিনায় রাসূলুল্লাহ যাই না, কখনো জীবনে যাই না। মক্কা থেকে জীবনে প্রথম মদিনায় একবার যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হুজুর গণেরা সকলে আছেন, সকল সঙ্গের সাথীরা হেঁটে 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 বেরিয়ে চলে যাচ্ছেন। সব সঙ্গে যাচ্ছেন, নবী যাচ্ছেন, সাহাবারা যাচ্ছেন। কত বড় কপাল তাদের! হ্যাঁ, বেশ কিছু রাস্তা যাওয়ার পর হাঁপিয়ে গেছেন, বুঝলেন? রোদ লাগছে, হাঁপিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, বাবা সাহাবা, একটা জায়গায় বসা যান।
হ্যাঁ, বাবলা গাছ, বাবলা গাছ, বুঝলেন না? এই বাবলা গাছের তলায় সব যে বসলেন, কথা বুঝলেন, সব যে বসে আছেন সাহাবারা, গরম লেগে হেঁপিয়ে গেছে, হ্যাঁ উট, হ্যাঁ আপনার ঘোড়া টোড়া বেঁধে দিয়ে সব বসে আছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক আছে, আল্লাহ রসুল পাশে আছেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক বসেন, আর আবু বকর সিদ্দিক বসে সব বসে আছেন। সবচেয়ে বয়স্কদের মধ্যে কে ছিল বাবা? হাজা আবু বকর, বুঝলেন, সবচেয়ে বয়স্কদের ভিতরে আমার দাদা আবু বকর সিদ্দিক, তিনি বসে আছেন। মদিনার মানুষ জেনে গেল রাসূলুল্লাহ আসছেন, নবী আসছেন, মদিনায় রাসূলুল্লাহ আসছেন। এইটা খবর পৌঁছে যখন গেছে মদিনাতে, একটা খুশির আনন্দের একদম ঢেউ উঠে পড়েছে। একদম রাসূলুল্লাহ আসছেন, নবী আসছেন, নবী আসছেন, গোটা গ্রাম হই হই হচ্ছে, একদম খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ ভরপুর হয়ে গেছে। একদল জওয়ান যুবক ছেলেরা, বুঝলেন, এই আমার দেশে জানেন ছোট ছোট সব ছোট ছোট কুঞ্চির মাথায় নিশান করি, নিশান করিলে নারে তাকবীর, হ্যাঁ হ্যাঁ ফুরফুরা শরীফ, ছোট হুজুর পীর কিবলা, হ্যাঁ বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর কি কিবলা, ইব্রাহিম পেশাব, হ্যাঁ হুজুর কিবলা, হ্যাঁ কালিমুল্লাহ সিদ্দিক পেশাব কিবলা, হ্যাঁ সাইফুদ্দিন সিদ্দিক পেশাব কিবলা, এই তাকবীর দিয়ে দিয়ে চলে আসেন না, দেখেন তো। একদল লোক ছেলে জন যুবকরা তারা নিশান করে সব আগিয়ে আগিয়ে আসছেন, তাকবীর দিতে আসছেন। কি রাসূলুল্লাহ আসছেন, রাসূলুল্লাহকে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য আগে বেরিয়ে চলে এসেছেন, বুঝলেন। আর এসে দেখে কিছু মানুষ সব শুয়ে আছে, এখানে শুয়ে আছে সবাই, আর রাসূল পাশে চুপ মেরে শুয়ে আছে, ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে। আবু বকর সিদ্দিক বসে আছেন পাশে, সাহাবার বসে আছেন। এই ছেলেগুলো ভাবছে কি যে নবীকে জীবনে দেখে না, তো এই নবী দেখেছে, দেখেন জীবনে না, তখন মিডিয়া ছিল না, ক্যাসেট ছিল, দেখবে তা তো ছিল না। এসে দেখছে আবু বকর সিদ্দিক বয়স্ক মানুষ, চুল ফুল পেকে গেছে, ইনি হয়তো নবী। আবু বকর সিদ্দিককে নবী ভেবে ফেলেছে, বুঝলেন, নবী ভেবে সব উড়ে এসছে, এই হাত মুসাফা করছে, পায়ে কদম বসি করছে, চুমু খেচ্ছে, বুঝলেন। আবু বকর পাশে শুয়ে আছে রাসূলুল্লাহ, খুব বিপদে পড়ে গেছে, জানেন কি করি, আল্লাহ কি বিয়াদবি হয়ে যাচ্ছে, আল্লাহ কি বিয়াদবি হয়েছে, কি করি। গায়ে একটা উন্না ছিল, বুঝলেন, গায়ে রুমাল উন্না ছিল, বুঝলেন। এই উন্নাটা ঝোপড় দিয়ে উনি দাঁড়িয়ে পড়লেন। কি হিকমত আল্লাহ দিয়েছেন আমার দাদাকে। উঠে পড়ে দেরি, সঙ্গে সঙ্গে এই রোদ পড়ছে না, রোদটা পড়ছে, নবীর চেহারায় পড়ছে, রুমালটাকে নিয়ে আল্লাহ নবী মুখের ছাড় আড়াল করে ধরেছেন, ছায়া করে ধরেছেন, যাতে রোদটা যাতে না পড়ে, হ্যাঁ ছায়া করে ধরেছেন। তখন এরা চিন্তা করছে কি ব্যাপার, যাকে নবী ভাবনুন ভেবে আমরা হাত মুসাফা করছি, হ্যাঁ চুমু খাচ্ছি, তা প্রকৃতি ইনি তো নবী নয়, ইনি তো নবী নয়। তাহলে ইনি জেনার মুখের বেশ ছায়া করে ধরেছে, আড়াল দিতেছে, ইনি তার নবী কি বলেন। সঙ্গে সঙ্গে হ্যাঁ ছেলেরা সব আল্লাহ রসুলের হাতে মুসাফা করছে, কদম বসে করছে, হ্যাঁ সব এসব করতে শুরু করলেন। হেকমতে বাবা বুঝতে পারছেন না, জীবনে দেখেন চেনাচ্ছে, বুঝলেন না। সব বসলেন, বসে সব বসে আছে। ইহুদিদের মধ্যে যেমন আমাদের মধ্যে বড় বড় আলেম আছে তো, কি বাবা আছে তো, বড় আলেম কে, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক পীর সাহেব কিবলা, হ্যাঁ বাংলার, হ্যাঁ ভাই বাংলার বাঘ সাইফুদ্দিন সিদ্দিক পীর সাহেব কিবলা, হ্যাঁ মাশাআল্লাহ আবুল ফারাক সিদ্দিক পীর সাহেব কিবলা, নুরুদ্দিন সিদ্দিক পীর সাহেব কিবলা, আব্দুল্লাহিল মারুফ সিদ্দিক পীর সাহেব কিবলা, কালিমুল্লাহ সিদ্দিক পীর সাহেব কিবলা, হ্যাঁ এসব বড় মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা, হ্যাঁ বড় জ্ঞানী বিদ্বান আল্লাহ করেছেন, সব আছেন। ছোট হুজুর কিবলা, নহজ, সব বড় আলেম জ্ঞানী বিদ্বান আছে তো নাকি। ইহুদিদের মধ্যে বড় জ্ঞানী বিদ্বানকে পাদরি বলে, পাদরি কি বুঝলেন, বুঝলেন, তাদের সবচেয়ে বড় পাদরি একজন এসে চুপ মরে বসছেন, বসে চুপ করে বসে আছেন, ভিজে বিড়ালের মধ্যে চুপ মরে বসে বসে কি দেখছেন জানেন, নবীকে দেখছেন, নবীকে দেখছেন, চুপ করে বসে বসে কিচ্ছু কথা বলেন। কি দেখছে, মাথার চুলটা দেখছে, চুল, আর তাওরীত, ইনজিল, জবুর, কুরআন কি বুঝলেন, এই কিতাবের সঙ্গে মিলাচ্ছে, বুঝলেন না, বুঝলেন, কিতাবের সঙ্গে মিলাচ্ছে। নবীর মাথার চুল থেকে, চোখ থেকে, মুখ থেকে, দাঁত থেকে, পা থেকে সমস্ত হ্যাঁ বিবরণটা দেওয়া আছে। কি কেমন হবে, একটা
একটা মিলাচ্ছে, সব মিলিয়ে 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 দেখছে দাড়িটা কেমন হবে, হাতটা কেমন পাকা, সব মিলিয়ে দেখে 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 সব মিলে গেছে। বলুন সুবহানাল্লাহ, মিলে গেছে সব, বুঝলেন না? আল্লাহ নবী চারা সব মিলে গেছে। এখন বলছে সপ্তমী বলছে আমি সব কিতাব অনুযায়ী সব দেখেছি, আপনার সমস্ত মিলে গেছে, সব মিলে গেছে। একটা জিনিস মিলছে না, একটা জিনিস মিলছে না, সেটা মিলতে বাকি আছে, মিলছে না। আর কথা বলুন, কথা বলুন। নবী একটা কথা বলেনি, বুঝলেন, কোনো কথা বলেনি, কিন্তু ধরেছে সব মিলে গেছে কিতাবে, একটা জিনিস মিলছে না, আপনি কথা বলুন। কি বুঝলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কথা, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মুসলমান জাতির নেতা নবী আমি। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না বাবা, আর জোরে হবে না, নারে তাকবীর। কি বুঝলেন? এমনি নবী বলে মেনে নাইনে, কোষ্ঠী পাথরে ফেলে মিলিয়ে দেখে নবী বলে মেনেছে। ঠিক না বেটিক? দাদা পীর দাদা পীর দাদা পীর বলছে না কি? সেই যুগে সেই সময় 28 থেকে 30,000 খলিফা দাদা পীর, কি গো, সেই যুগে মানুষ কোষ্ঠী পাথরে ঘষে দেখে বেছে তবে দাদা পীরকে মেনেছে। তিনি হচ্ছেন যুগ সংস্কার, জামানার মুজাদ্দিদ। বলুন সুবহানাল্লাহ। এই নবীকে পাঠায়, নবীকে পাঠায় আল্লাহ, পাঠায় আল্লাহ। খাতামান নবী আর নবী হবে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? নবীকে পাঠায় আল্লাহ, পাঠায় আল্লাহর পাঠানো জিনিস। আল্লাহ যাকে মনে করবেন নবী করে পাঠাবেন, তাই তো? আল্লাহ শুনলেন, এ সাহাবারা, আলা খাতামান নবীন, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে চলবো? আল্লাহ রাসূল বললেন, আমার পরে এক একটা মুজাদ্দিদ বা যুগ সংস্কার, জামানার মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন। কে পাঠাবেন বললে? আল্লাহ পাঠাবেন। কি বুঝলেন? যেমন নবী তো বললে হবে না, মুজাদ্দিদ তো বললে হবে না। ইলম শিখে বড় আলেম, জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত আমল করে জ্ঞানী হওয়া যায়, ইবাদত বন্দেগী জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করে ওলি হওয়া যায়, গৌস হওয়া যায়, কুতুব হওয়া যায়, পীর হওয়া যায়। ইলম কালাম শিখে আমল করে ইবাদত বন্দি করে জামানার মুজাদ্দিদ হওয়া যায় না, যুবক সংস্কারক হওয়া যায় না। যেমন নবী আল্লাহ পাঠায় আর জামানার মুজাদ্দিদ এটা আল্লাহর পাঠানো জিনিস। তিনি হচ্ছেন আমাদের আপনাদের যুগ সংস্কারক, জামানার মুজাদ্দিদ, দাদা হুজুর পীর কিবর রহমাতুল্লাহ আলাইহি। বলি সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না বাবা। মাথায় রাখবেন, বুঝে শুয়ে চলবেন। বাপ দাদা সমস্ত ফুরফুরা করে গেছে, আপনারা সেইভাবে চলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ, আল্লাহ নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। যাবেন আপনারা সকলে, যাবেন আমার বাড়ি যাবেন, সকলকে আমি দাওয়াত করে যাচ্ছি। আমি গুনাহগার অদম, আপনাদের ভাই, আপনাদের খাদে বাবা, এটা আমার বাড়ি, সব যাবেন মাশাআল্লাহ। ফুটপাশে যাবেন, কি মনোভাব নিয়ে যাবেন? কি মনোভাব নিয়ে যাবেন? বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি, পীরের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই মনোভাব নিয়ে যাবেন। এই কথা ঠিক না বেটিকো? আপনাদের সঙ্গে, আপনার দাদার সঙ্গে আমার দাদা পীর হাজার কি আত্মীয়তা কায়েম করে দিয়ে গেছে। দুনিয়াবি আত্মীয়তা নয়, বুঝলেন, আখিরাতবি আত্মীয় করে দিয়ে গেছে। মাশাআল্লাহ, সেইভাবে চলবে। মা বোনেরা যাবেন, সব মায়েরা যাবেন। পয়লা অঘ্রাণ, পয়লা অঘ্রাণ আমার বাড়ি জলসা হয়, জানেন তো? জানেন আপনারা? আর বাড়িতে পয়লা অঘ্রাণ বিশাল জলসা হয়। আমার দাদা 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, কি বুঝলেন, তিনি ফুরফুরা প্রতিষ্ঠা আদি বিজয়ী ফুরফুরা প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খিলজি 696 হিজরিতে।
ফুরফুরা ফতে করে ভূস্বামী জমিদার ভূস্বামীদের লড়াই হয়েছিল, সেই লড়ে আমার দাদা জিতেছিলেন, লড়াই করেছেন। মনসুর বগদাদি সিদ্দিক আল কুরাইশি তেনার জলসায় পয়লা অঘ্রাণ আমার বাড়িতে জলসা হয়, খাস করে আমার বাড়িতে ফুরফুরে হয়ে থাকে। হ্যাঁ, হাজার হাজার লোক হয়। হ্যাঁ, বেলা 10টা থেকে রাত 10:30 শেষ করে দিই আমি। হ্যাঁ, দুপুরে খাওয়া মাগরিব বাদি জেকের মজলিসটা বিশেষভাবে জেকের মজলিস আপনারা ধরবেন। জেকের মজলিস বড় নতফা আছে, কি বড় নিয়ামত আল্লাহ পাক দান করে থাকেন। এই জেকের মজলিস ধরবেন, জেকের মজলিসের সমস্ত মানুষকে নাস্তা দেওয়া হয়। তারপরে 10:30টায় সবরসানি করে সকলকে সব বিরিয়ানি খাইয়ে দিয়ে বিদায় দেওয়া হয়। এই তারিখটা যার ওসিলাতে আমার দাদা 18 দাদা মনসুর বগদাদি সিদ্দিক আল কুরাইশি, যার ওসিলায় দাদা হুজুর 5 হুজুর আমার বংশধর আপনি পেলেন, তেনার ইসাল সাহেব যাবেন, মায়ের যাবেন, বোনেরা যাবেন। আবার অনেকে বলে মেয়ে ছেলে তো যাওয়া যাবে না, ফুরফুরা শরীফে মেয়ে ছেলে নিয়ে যাওয়া যাবে না। কে বললে নিয়ে যাওয়া যাবে না? এই দলিল কোথা পেলে, কে দিলে, কোন কিতাবে লেখা আছে? কে বলেছে? কোন হুজুর বললো? দাদা হুজুর বলে কই লেখা নেই তো? বলতে পারে দাদা বীর বলতে পারে? হ্যাঁ, নরনারী মেয়ে ছেলে বেটা ছেলে উভয় এলেম শিক্ষা করা ফরজ, আল্লাহ বলেছেন এলেম শিখতে হবে। এই যে বসে আছেন পাশে মেয়েরা আছে তো, এই আছে তো, তারা শুনছে না? না এরা শুনবে, কে মূর্খ থাকবে? মূর্খ থাকবে? হ্যাঁ, ওই বুকা মারা কথাবার্তা বললে হবে না, ফোচকেদের ফোচক কথা দিলে হবে? হ্যাঁ, মেয়ে ছেলে যাওয়া যাবে না? মক্কাশি হজ করতে জানে মেয়েরা, এই যাই না, তা যাওয়া যাবে না, বন্ধ করে দাও। হচ্ছে কোথাকারে এলিমিনি কালাম একটা কথা বলে দিলে, হ্যাঁ মেরে যাবে, যাবে না আপনারা সকালে ফুরফুরে যাবে, যেটা মানা করছি না, চলবে যায়, তবে পর্দার সঙ্গে যাবেন, হেফাজতের সঙ্গে যাবেন। কি বাবা ঠিক তো নাকি? হ্যাঁ, হেফাজতের সঙ্গে সকল যাবেন। বাপের বাড়ি যাবে না, পীরের বাড়ি যাবে না। যে পীর মায়ের দেখা যে সবকাদি লেবে তৈরিকে মস্ক করে লেবে কোথায় লেবে, বুঝলেন না? অতএব যাবেন আপনারা, পয়লা করে মেয়েদের নিয়ে যাবেন। 2000, 4000, 5000 আমার বাড়ি যাবেন, কোনো ব্যাপার নেই। সব মেয়েদের বসবার জায়গা আমার আছে। হ্যাঁ, 3 তলা মাথায় আমি বিশাল জায়গা করেছি, মা বোনেদের এক জায়গায় বসে জেকে রাজগার করবে, কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা আমি করেছি, হেফাজত করে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ দিয়েছে জায়গা আমাকে, কিছুই তো ছিল না, আল্লাহ তো দিয়েছে। হ্যাঁ, পেশাবখানা পায়খানা সব ব্যবস্থা করেছি, লোকের বসার জায়গা, উঁচুর জায়গা, এবং মা বোনের যায় তাদের জায়গা চেষ্টা করছে, আরো পরিষেবা ভালোভাবে করার চেষ্টা করছে। দোয়া করেন না। হ্যাঁ, অন্য কারো পয়সা নেই, সরকারের পয়সা নেই, ঝাড়া পয়সা নেই, লিয়া পয়সা নয়, মেহনতের পয়সা, পরিশ্রমের পয়সা। কি বুঝতে পারছেন না? হাকি না বলুন তো বাবা, খাটা পয়সা, কি বুঝতে পারছেন না? অতএব ওই উল্টো পাল্টা পয়সা চলবে না। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ মানে দুনিয়ায় অভাব কিছু নেই। কি বুঝলেন? রেজেক কে দেয়? রেজেক কে দেয়? আল্লাহ দেয়। খাওয়াই কে? কার দুনিয়ায় বাস করছো? মমতার দুনিয়ায় নাকি? মমতার জায়গা? মমতা না, আল্লাহর দুনিয়ায় বাস করি, আল্লাহর খেয়ে থাকি, আল্লাহর গুণগান করে থাকি। কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? হ্যাঁ, মাথা রাখবেন, কারো ভয় করবেন না। এক আল্লাহ ছাড়া কারো দুনিয়ার কাউকে ভয় করতে যাবেন না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না। হ্যাঁ, আল্লাহ সহায় আছে। কি বলেন? আল্লাহ আপনার পাশে আছে, আপনার কাছে আছে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ চড়া করছি নি বাবা, কথায় কথা বেড়ে যাচ্ছে। বিসমিল্লাহ শরীফে 11 বার দর্শি পড়ুন, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল্লাল শরীফ পড়ুন বাবা। হ্যাঁ, দোয়া চা হবে, সবরসানি হবে, তেলাওয়াত করো বাবা, তেলাওয়াত করো বাবা। হ্যাঁ, সবরসানি করে বিদায় নি বাবাজি। কত টাইম হয়েছে রে? 11:30 বেজে গেল রে। বিসমিল্লাহ। আল্লাহ
বাবাজি ভাইরা দোস্তরা, ইসলাম সাহেব কায়েমে রাখবেন, প্রত্যেক বছরে ইসলাম সাহেব কায়েমে রাখবেন। আপনাদের সকল সহযোগিতা প্রতিষ্ঠায় ইসলাম সাহেব কায়েম হয়ে আসছেন, কায়েমে রাখবেন। মাশাআল্লাহ, তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া জ্ঞানী ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকের মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ লিবে পোকাতে খাইয়া। তোর ধ্বনি অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক ফুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড় বড় আলেম সব চলে গেল। কি মৌলানা মোস্তাক আহমদ সাহেব, কি চেনেন তো নাকি? চেনেন না? হ্যাঁ, কোকিল কণ্ঠ সুর, কি ওয়াজ করতেন, মধুর ওয়াজ। সব চলে গেল। হ্যাঁ, কাইয়ুম সাহেব কচুয়ার, কি চলে গেলেন সব। বড় সব কিতাবি আলেম সব, আল্লাহর হুকুম সবই বাবা। হ্যাঁ, জলিল মোহন সাহেব, আব্দুল খালেক মোহন সাহেব, এসব বড় জ্ঞানী জ্ঞানী সব মানুষ চলে গেল বাবা। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর হুকুম খুব খেদমত করেছে। দাদাবের সিলসিলা প্রচন্ড খেদমত করে গেছে সব এনারা। যাই হোক, একটা কথা বলি বাবা, এই যে ইসাল সব, এই ইসাল সব আপনারা কায়েম রাখবেন না রাখবেন না? বলুন, জলসাটা আপনারা কায়েম রাখবেন? প্রত্যেকবার ঝেড়ে কাচতে হবে, ওই লড়বড় লড়বড় কাচতে হবে না, পরিষ্কার বলতে হবে বাবাজিরা। জলসাটায় প্রত্যেক বছর কায়েম রাখবেন, আগামী বছর কায়েম রাখবেন। কথা বলছেন না কেন?